আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কুরআন শরীফ পড়ার সময় আমরা লাম নিয়ে অনেক সমস্যায় পড়ি, যে লাম পুর হবে নাকি বারিক হবে। ইনশাআল্লাহ আজকে লাম ফুর এবং বারিক নিয়ে আলোচনা করব, যে লাম কোন জায়গায় ফুর হবে এবং কোন জায়গায় বারিক করে পড়তে হবে। প্রথমে আমরা জেনে নেই যে ফুর মানে কি। ফুর মানে মোটা মোটা করে পড়া, আর বারিক মানে পাতলা করে পড়া বা চিকন করে পড়া। আমি উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথমে আসি লাম কোন সময় পুর হবে। যদি আল্লাহ শব্দের লামের পূর্বে জবর বা পেশ থাকে, তাহলে উক্ত লাম পুর হবে। মানে যদি আল্লাহ শব্দ কুরআন শরীফের মধ্যে থাকে এবং আল্লাহ শব্দে যে লাম, তার আগে যদি জবর থাকে, মানে তার আগের যে হরফ, সেই হরফের উপর যদি জবর থাকে অথবা পেশ থাকে, তাহলে লাম পুর হবে। যেমন ইয়ালামুহুল্লাহ, এখানে ইয়ালামহুল্লাহ না পড়ে আমরা মোটা করে পড়েছি। এই যে ইয়ালামহুল্লাহ লহ করে পড়েছি, এটা কি বলা হয়? ফুর বা মোটা। ইয়ালামহুল্লাহ ওয়াল্লাহ আবেদুল্লাহ, এখানে আবেদু দালের উপরে পেশ আছে, অর্থাৎ আল্লাহ নামের আগে পেশ আছে, এই জন্য এখানে পুর করে পড়া লাগবে, আবদুল্লাহ করে পড়া লাগবে। তার আগে যে উদাহরণটা দিয়েছি, সেটার আল্লাহ নামের আগে জবর আছে, ওয়াওয়ের উপরে জবর আছে। দেখেন, আমি সবুজ কালি দিয়ে মার্ক করে দিয়েছি। আল্লাহ নামের আগে জবর থাকার কারণে পুর হবে ওয়াল্লাহ। আমরা অনেক সময় ভুল করে ওয়াল্লাহ পড়ে ফেলি, অর্থাৎ আল্লাহ নামের আগে যদি জবর অথবা পেশ থাকে, তাহলে পুর করে পড়তে হবে। ইনশাআল্লাহ আমরা বুঝে গেছি পুর কিভাবে পড়া লাগে এবং কোন সময় পুর করে লামকে পড়া লাগে। এখন আমরা বারিক নিয়ে আলোচনা করব। লাম কখন বারিক হয়? উল্লিখিত অবস্থা ছাড়া সব সময় লাম বারিক হয়, অর্থাৎ আল্লাহ নামের আগে জবর বা পেশ না থাকিলে, অন্য কোনো হরকত থাকিলে লাম বারিক হবে। অর্থাৎ আল্লাহ নামের আগে যদি জের থাকে, তাহলে লাম বারিক হবে। যেমন আলহামদুলিল্লাহ, এখানে লিল্লাহ না পড়ে লিল্লাহ যে পড়েছি, এটা কি বলা হয়? বারিক বা পাতলা। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ। আশা করি আপনারা বুঝে গেছেন কোন সময় লাম পুর করে পড়তে হয় এবং কোন সময় বারিক করে পড়তে হয়। ইনশাআল্লাহ লাম পুর এবং বারিক নিয়ে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। লাম যেভাবে পুর এবং বারিক করে পড়তে হয়, সেভাবে রকেও পুর এবং বারিক করে পড়তে হয় হরকতের কারণে। কারণ লাম এবং রা দুইটি হরফ ইস্তেফাল সিফত বিশিষ্ট, অর্থাৎ মূলত দুইটি হরফ বারিক, কিন্তু হরকতের কারণে, জের জবর পেশের কারণে কোনো সময় লাম এবং রা বারিক হয়, আবার কোনো সময় পুর হয়।